স্বাগত সবাইকে লিভিং মাই আমেরিকান ড্রিমের নতুন আরেকটা ব্লগে। আমি অনিন্দিতা। নিশ্চয়ই আপনারা সবাই খুব ভালো আছেন। জানি অনেকটা দিন পরে আবার এলাম আপনাদের কাছে, তবে মাঝখানের এই 6টা দিন কিন্তু স্প্রিং ব্রেকের জন্য একেবারে যেন খুব তাড়াতাড়ি কেটে গেছে। এর আগে হয়তো আপনাদের সঙ্গে শেয়ারও করেছি যে আমরা ঘুরতে বেরিয়েছি, তবে কোথায় বেরিয়েছি সেটা হয়তো সেরকমভাবে বলা হয়নি। আমরা কিন্তু চলে এসেছি হুস্টারেরই বলতে গেলে প্রায় 250 মাইল দূরের আরও একটা শহর, ড্যালাস। আর ড্যালাসে আজ আমাদের প্রথম আকর্ষণ ছিল ড্যালাস মিউজিয়াম অফ আর্ট। চলুন এবার ভেতরটা আপনাদেরকে একটু ঘুরে দেখাই। পৃথিবীর নানা দেশের শিল্পকলা কিন্তু এখানে সাজানো ছিল। আর হাঁটতে হাঁটতে তেমনি চোখে পড়ে গেল কিন্তু কয়েকটা ভারতীয় ভাস্কর্য। সত্যি বলছি, সেই মুহূর্তে মনে হলো যেন 1000 মাইল দূরের একটা ছোট্ট দরজা খুলে গেল। পাথরের মূর্তি, কিন্তু তার মধ্যে আছে আমাদের পরিচিত ভঙ্গি, আমাদের মন্দিরের ছোঁয়া, আমাদের ইতিহাসের গন্ধ। সেই মুহূর্তে বুঝলাম, মানুষ বিদেশে এসে শুধু নতুন দেশ দেখেই মুগ্ধ হয় না, সে কিন্তু খুঁজে বেড়ায় নিজের ছায়াটাও। আর হয়তো সেই কারণে বিদেশে থাকা মানুষ হঠাৎ করে নিজের দেশে খাবারের জন্য কাঁদে, মায়ের রান্নার গন্ধ মনে পড়ে, আবার পয়লা বৈশাখে শাড়ি পরে ছবি তুলতেও ইচ্ছে করে। তার সঙ্গে দুর্গাপুজোর ভিড়ের মধ্যে দাঁড়িয়ে অকারণে কিন্তু চোখটাও ভিজে যায়। কারণ মানুষ শুধু শরীর নিয়ে দেশ ছাড়ে, মনের ভেতরের দেশটা কিন্তু কোথাও তার যায় না। ডালাস মিউজিয়াম অফ আর্টের সেই ভারতীয় ভাস্কর্যগুলো দেখে আমার মনে হচ্ছিল যে 100 বছর আগে কোনো শিল্পী নিজের মাটির গল্প পাথরে লিখে রেখে গেছেন, আর আজ পৃথিবীর অন্য প্রান্তে দাঁড়িয়ে আমি সেই গল্পই পড়ছি। এই জন্যই হয়তো মানুষ নিজের হেরিটেজ নিয়ে এত গর্ব করে, কারণ সেটা শুধু অতীত নয়, এটাই আমাদের পরিচয়, আমাদের স্মৃতি আর আমাদের শিকড়। বিদেশে এসে একটা কথা আরও স্পষ্ট বুঝি, মানুষ যত দূরেই যাক না কেন, নিজের সংস্কৃতির কাছে কিন্তু সে সবসময়ই একটু নরম হয়ে যায়। যেহেতু হুস্টন থেকে একটা প্রায় 4-4.5 ঘন্টার জার্নিতে আমরা ডালাস পৌঁছেছিলাম, আর তারপরে মিউজিয়াম দেখতে লেগে গেল আরও প্রায় 3 থেকে 3.5 ঘন্টা। তাই এরপরে সেদিনকে কিন্তু সোজা সেখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম আমাদের হোটেলে। তবে এখনই কিন্তু আমরা হোটেলে রেস্ট নেব না, কারণ হোটেলে খানিকটা ফ্রেশ হওয়ার পরে আবার কিন্তু আমরা বেরিয়েছিলাম। অনেকেই কিন্তু একই দিনে ডালাস যাতায়াত করে, মানে সকালবেলা এসে আবার রাত্রে ফিরে যায়, কিন্তু আমাদের কিন্তু এখানে থাকার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে রণবাবুর মাঝে মধ্যেই ইচ্ছা করে ও হোটেলে থাকবে, তাই শুধুমাত্র ওর জন্য হোটেলে থাকার জন্যই কিন্তু আরও আজকের রাত্রে আমরা এখানে স্টে করলাম। না, তবে শুধু ওর জন্য নয়, কারণ পরের দিনের জন্য কিন্তু আরও অনেক কিছু প্ল্যানে এবার আমাদের ছিল। হোটেলে ঘন্টাখানেক রেস্ট নিয়ে একদম খাওয়া দাওয়া করে আমরা কিন্তু তারপরে গিয়েছিলাম ডালাস শহরেরই খুবই কাছে ফ্রিস্কোতে কার্যসিদ্ধি হনুমান টেম্পলে। আর সত্যি বলতে জানেন, মন্দিরে ঢুকতেই মনে হলো যেন ভারতের একটা ছোট্ট টুকরো বিদেশের মাটিতে বসানো। হুস্টনেও আমাদের এরকম সুন্দর মন্দির রয়েছে, তবে জানি না লিস্টে এইটা কিন্তু ছিল আমাদের জন্য ভীষণ ভীষণ রকমের আকর্ষণীয়। ঘন্টার শব্দ, ধূপের গন্ধ, মন্ত্রোচ্চারণ সব মিলিয়ে মুহূর্তে মনটা যেন কোথায় যেন দেশে ফিরে গেল। তবে এখানে জানেন তো একটা বিশেষ নিয়ম ছিল যে মন্দিরের ভেতরে কোনো ফটোগ্রাফি করা যাবে না। তাই প্রথম প্রথম একটু অবাক লাগলেও মনে হচ্ছিল যে না, ঠিক আছে, সব কিছু তো আর ক্যামেরাতে ধরা যায় না, কিছু জিনিস কিন্তু মনের মধ্যেও ধরে রাখতে হয়। আসলে বাইরে থাকলে মাঝে মাঝে নিজের দেশের সংস্কৃতি, নিজের দেশের দেবদেবী, নিজের ভাষা, এসবের প্রতি টানটা যেন আরও বেশি করে অনুভূত হয়। তাই মনে হলো যে দেশ কিন্তু শুধু একটা ভূগোল নয়, দেশ আসলে হচ্ছে একটা অনুভূতি, যা 1000 মাইল দূরেও কিন্তু হৃদয়ের খুব কাছেই আমাদের থাকে। ঠাকুর দর্শন আর মন্দির দর্শনের পরে কিন্তু এখান থেকে একেবারে সোজা আমরা হোটেলে ফিরে গেছিলাম, আর প্রথম দিনের জার্নি কিন্তু আমাদের এখানে শেষ হয়েছিল। দ্বিতীয় দিনে কিন্তু আমাদের খুব বেশি কিছু ছিল না, ছিল একমাত্র ডালাস আর্বোরেটাম ঘোরা আর তারপরে কিন্তু বাড়ি ফেরার তাড়া। আর সেই কারণে সকালবেলায় হোটেলে ব্রেকফাস্ট সেরেই কিন্তু আমরা বেরিয়ে পড়েছিলাম। আর উদ্দেশ্য ছিল একটাই, সেটা হচ্ছে ডালাস আর্বোরেটামে এই বসন্ত উপলক্ষে চলছে এখন টিউলিপ ফেস্টিভ্যাল, সেটাই কিন্তু একদম চাক্ষুষ দর্শন করার। আর সত্যি বলবো, কোনো রকমভাবে কিন্তু হতাশ হলাম না এত দূর এসে।
অগাধ প্রাকৃতিক সৌন্দর্য, আর তার সঙ্গে সৌন্দর্য যেন আরও বেড়ে গেছে, কারণ চারিদিকে এত সুন্দর সুন্দর ফটোগ্রাফির কোর্স সমস্ত কিছু চলছে। এই যেমন দেখছি প্রায় গাউন পরে একদম দেখতে মনে হচ্ছে যেন প্রিন্সেসই কোনো রূপকথার, তাদের চলছে এখন ফটো সেশন। রিনি বলল এটাকে নাকি বলে কুইন্স এরিয়া, মানে যখন ওই স্প্যানিশ মানুষেরা যখন নাকি 15 বছরের হয় মেয়েরা, তাদের নাকি এরকম সুন্দর করে একটা ফটো সেশন হয়। এর আগেও প্রচুরবার ডালাস আসার পরিকল্পনা আমরা করেছি, কিন্তু কোনোবারই সেটা ফলপ্রসূ হয়নি, কারণ যতবারই দেখেছি যে এখানে কি ঘোরার আছে সেরকম না কিছু খুঁজে পাইনি। কিন্তু জানা ছিল না যে এই আর্বোরেটাম এখানে কিন্তু একদম যাকে বলে হিডেন একটা জুয়েল, ঠিক সেটাই। আর স্প্রিং সিজনটা যেন মনে হচ্ছে যেন আরও বেশি ভালো হয়েছে এখানে আসার জন্য। চারিদিকটা দেখে সত্যি মনটা কিন্তু আজকে একদম ভরে যাচ্ছে। আর একটা কথাই বারে বারে মনে হচ্ছে যে না, ডালাস আসার সিদ্ধান্তটা একদম কিন্তু ঠিকঠাক ছিল, স্পেশালি এই বসন্তের সময়। আমি এমন মানুষ যে কিন্তু ফুল দেখলে সময় ভুলে যায়, আর তাই আজকের দিনটা আমার কাছে কিন্তু সত্যিই একটা ড্রিম কাম ট্রু ডে। ডালাস সফরের দ্বিতীয় আর শেষ দিনে কিন্তু সকাল সকাল আমরা পৌঁছে গেছিলাম ডালাস আর্বোরেটাম আর বোটানিক্যাল গার্ডেনে। এই জায়গাটা যেন বসন্তের জন্য আলাদা করে তৈরি। অবশ্য পুরোটাই কিন্তু প্ল্যান করে এসেছিলাম, জানতাম এই সময়টা এখানে কিন্তু চলে টিউলিপ ফেস্টিভ্যাল। তাই ডালাস ব্লুমস মানে চারিদিকে কিন্তু আজকে শুধু ফুল আর ফুল। ঢুকতে মনে হলো যেন রঙের একটা সমুদ্রের মধ্যে চলে এসেছি। হাজার হাজার টিউলিপ চারিদিকে, লাল, হলুদ, গোলাপি, বেগুনি, সাদা। দূর থেকে দেখলে মনে হয় কেউ যেন মাটির উপরে রঙিন কার্পেট বিছিয়ে দিয়েছে। সাদা টিউলিপ আর তার সঙ্গে অ্যাজালিয়ার মিশেল দেখে মনে হচ্ছিল এই জায়গাটা ঠিক যেন স্বর্গ থেকে একদম কপি করা হয়েছে। শুধু টিউলিপই নয়, তার সঙ্গে চারিদিকে অ্যাজালিয়া ফুলের ঝোপ, এখানে ওখানে চেরি ব্লসম গাছ হালকা গোলাপি রঙে কিন্তু ছড়িয়ে বসে আছে। বসন্ত যেন এখানে এসে বলছে যে দেখো, পৃথিবী কিন্তু এত সুন্দরও হতে পারে। আর সবচেয়ে মজার ব্যাপার কি জানেন, এখানে এসে বুঝলাম আমি একা নই। আমার মতন হাজার হাজার মানুষ আছে যারা কিন্তু ফুলের জন্য পাগল। কেউ ক্যামেরা নিয়ে ছবি তুলছে, কেউ চুপচাপ বেঞ্চে বসে শুধু তাকিয়ে আছে, কেউ আবার ফুলের পাশে দাঁড়িয়ে এমনভাবে হাসছে যেন বহু দিনের বন্ধুর সাথে দেখা হয়েছে। সেই মুহূর্তে মনে হচ্ছিল যারা ফুল ভালোবাসে তারা হয়তো একটু আলাদা মানুষ, তারা খুব সহজেই ছোট ছোট জিনিসে কিন্তু অপূর্ব সুখ খুঁজে পায়। আর এবারে চলে এসেছি গার্ডেনের সেই জায়গা যেটা কিন্তু ইন্টারনেটের সমস্ত জায়গায় যার ছবি ছড়িয়ে আছে। এই সময়টা আর 1 মাস পরে এত সুন্দর হয়ে উঠবে, ক্রেপ মার্টেল গাছে কিন্তু একদম জায়গাটা স্বর্গের মতন হয়ে থাকবে। আজকে একটা কথা বারবার মনে হচ্ছে যে যদি পৃথিবীতে কোথাও ফ্লাওয়ার লাভারদের স্বর্গ থাকে তাহলে মনে হয় সেটা এখানেই। আর তখনই হঠাৎ মনে হলো যে জীবনের ছোট ছোট স্বপ্নগুলো কত অদ্ভুতভাবে পূরণ হয়ে যায়, তাই না? কখনো ভাবিনি আমেরিকার একটা শহরে বসন্তের দিনে দাঁড়িয়ে হাজার হাজার টিউলিপের মধ্যে দিয়ে আমি হাঁটবো। আজ মনে হচ্ছে তাই লাইফ চেকলিস্টের থেকে একটা ছোট্ট টিক দিয়ে দিলাম। কখনো কখনো একটা দিন, একটা জায়গা আর কিছু ফুল মানুষকে মনে করিয়ে দেয় যে জীবন আসলে কতটা সুন্দর হতে পারে। তাই আজ ডালাসের এই ফুল বাগানে দাঁড়িয়ে একটা কথাই মনে হলো যে স্বপ্ন সবসময় বড় হতে হয় না, কখনো কখনো হাজারটা টিউলিপই কিন্তু একটা স্বপ্ন পূরণ করে দেয়। স্প্রিং উইকের রঙিন দিনগুলো এভাবেই কিন্তু শেষ হলো আমাদের ডালাসের আকাশের নিচে। তবে মনে জমা রইল অনেক কিছু নতুন স্মৃতি, কিছু রোদেলা বিকেল আর অনেকটা ভালো লাগা, যেটা আশা করি আগামী দিনগুলোতে নতুন উত্তেজনায় আর তার সঙ্গে নতুন এনার্জির সঙ্গে আবার কাজে লাগতে সাহায্য করবে। তাহলে চলুন আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আপনাদের সবার সঙ্গে দেখা হবে নতুন আর একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।